অনেক কিছুই ঘটে যায়, সেটা সবার জীবনেই ঘটে, কিন্তু তফাৎটা এখানেই যে আমি শিল্পী, আপনারা মানুষ, আমাদের পরিচয় আলাদা, আপনাদের পরিচয় আলাদা, বাট প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে আর একটা পরিচয় নিয়ে বাঁচে। সেটা কিছু না, সেটা তো সবার জীবনেই হয়। তবে একটা কথা বলবো যে এত কিছুর পরেও আমরা যারা শিল্পীরা আপনাদের মুখে একটু হাসি ফোটাতে পারি, এটার থেকে আর আনন্দ কোনো কিছু থাকতে পারে না। অনেক দিন পর, অনেক সময় পর নতুন জীবন, নতুন লাইফ, নতুন পরিচয়ে আজকে আমি আসলে আপনাদের সামনে এসেছি। ডেফিনেটলি আমি বিশ্বাস করব যে আপনারা এটাকে খুব পজিটিভলি নিয়েছেন বা নিচ্ছেন। তো সেখান থেকে বলবো যে সিনেমা হলের কথাটা, যে সিনেমা হলে যে আপনারা যান যখন সিনেমা দেখতে, আমাদের সিনেমা দেখেন, তখন সিনেমা দেখা শেষে যখন আপনারা বের হয়ে আসেন আর গুনগুন করে আপনাদের মুখে আমাদের গান শুনি, তখনই আমাদের সার্থকতা আসে। মেরিল প্রথম আলো একটি প্রোগ্রাম, বাংলাদেশের সমস্ত প্রেসের ফ্রন্ট লাইন এবং ফ্রন্ট লাইনের মিডলে, ফ্রন্টের একদম মূল জায়গাটাই যে আমার ছেলে ছিল। এবং আপনার সমস্ত টিভি চ্যানেল, সমস্ত জায়গার একটা আলোচনা সমালোচনার একটা কেন্দ্রে ছিল, টক অফ দ্য ডে ছিল, টক অফ দ্য কান্ট্রি ছিল একদম পুরো দুদিন। সো এটা তো তার একটা ধামাকাদার সুপারস্টার এন্ট্রি হয়েই গেল। বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না যেটা আপনারা দিচ্ছেন। পৃথিবীতে জন্ম নিয়েছি একা, মরতে হবে একা, মাঝখানে আপনারা আমার অনেক কাছের মানুষ জড়িয়ে গেছেন। মানুষের লাইফে অনেক সময় হয় কি একলা না, বলতে পারেন যে নিজের কিছু কাজ করার মেন্টালিটি তৈরি করতে হয়। তো জানি, শিখেছি বিয়ে হয়েছে জন্যই যে আমাকে ডিপেন্ড নিতে হবে তা কিন্তু না। এখন যদি সে তার বাচ্চাকে নেয়, বাচ্চাটার কিন্তু মায়ের সম্পর্কটা চলে আসবে, তখন কিন্তু ডেফিনেটলি আমার পরিচয়টা আসবে। তো সাকিব যেহেতু তার বাচ্চাকে এবং পরিচয়টাকে দুটোকে নিয়ে নিয়েছে, এখানে আমার কোনো ম্যাটার না, কারণ আমার পরিচয় আছে, আমি একজন উপবিশ্বাস। খারাপ হওয়াটাই স্বাভাবিক, সেটার কিছু বহিঃপ্রকাশ ছিল, হয়তো সেই জন্য অনেকের সাথে একটু লাউডলি কথা বলেছি বা অন্যরকম কথা বলেছি। আপনারা দেখতে পাচ্ছেন তো ক্যামেরা, আমি দাঁড়িয়ে আছি না ভেঙে গেছি? না, আমার হাতে এখনো লাঠি নাই ভাই, আমি দাঁড়িয়ে আছি। ও 2008 এপ্রিলটা শুক্রবার ছিল, ওই দিনকে আবার তার বাবা মা বাসায় থাকবে না। আমি মাকে বললাম, মা আমি একটু পার্লারে যাবো, আমার কাজ আছে। তো ন্যাচারালি পার্লারে গেলে আমাকে নর্মাল ড্রেস, ক্যাজুয়াল ড্রেস পরতে হবে। তো আমি শার্ট প্যান্ট পরে বেরোই। আমার মেজো বোন আমার ইন্ডিয়া থেকে এসেছিল, ওকে নিয়ে বের হলাম। তো ও বলে কি, তুই পার্লারে বনানীতে আমি যাই, তুই এইদিকে না যে ওদিকে কই যাচ্ছিস? আমি তো ওদিকেই পার্লার আছে, চল। পরে হাফ রাস্তা যাওয়ার পর ওকে হাত ধরে বললেন, দিদি এই ঘটনা, তুই কিন্তু দেখ, থাকতে হবে। আমার তরফ থেকে নাকি একজন লোক লাগে, আমি তো জানি না, তো তোকে কিন্তু থাকতে হবে। সে বলতেছে, দেখ মা আসে, আমাকে তো একদম মেরে ফেলবে। এই ধরনের কিছু কথাবার্তা হলো, গেলাম। ওখানে গিয়ে সাকিব আমার জন্য একটা লেহেঙ্গা কিনে রেখেছিল আর একটা ডায়মন্ড সেট কিনে রেখেছিল। ওর বাসায় গিয়ে ওটা আমি পরলাম, ওটা পরে কাজী অফিসে বিয়ে টিয়ে হলো। ওইখানে আবার ড্রেসটা খুলে সাকিব আর আলমারিতে রাখলে আমি আমার বাসায় চলে আসলাম।